এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটার রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বাড়িয়া বন্ধ হয়ে যাবে। ঠিক নিও? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগিয়া ফালে এই ডিম খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইন না, আমার কোনো ফার্ক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন্য মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান্য যদি জব করে খাইলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কারা? খামারওয়ালা। ঠিক কিনা কম? এখন একটারটা আরেকটারে খাওয়াইলে সেইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন্য আসিল এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাস লাগিয়া এটাকে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কঞ্জে হুজুর একটা কথা দিয়া কুদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথায় আপনার বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার একটা কইতেন পারবেন এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কয় জানো। রব কারে কয়? আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তো রব কারে কয়। এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়াম। বুঝানোর ভিতরে আপনাকে বাবা আমি আবার কোনাকান ছিল এটা বুঝাইয়া কইতাম থাকে। আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হইনা লাভ হইত। তুমি বাইক খাতে খাও যে ঘুমাইলেও তার ভালো, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি অক্ষরে কোনা কাঞ্চি মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তারে বুহের দুধ দেওয়ান লাগবো। তে আর কুদ্দুর বড় হয়েছে তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে বাদ দেওয়ান লাগবো। তা আর কুদ্দুর বড় হয়েছে তে মাসাল্লাহ যাও খাইতে পারে। আরেক বেড়ায় তো সুইডালায় মাসাল্লাহ শক্ত বাদ গুস্ত দিয়া কেন। তো এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। সকলটা এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাফুল নোয়াফাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোনো দূর বুঝে না। ঠিক নিও? কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার। ঠিক নিও? আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে, রুগী দেখলে বলতে পারে এবার কি রোগে ধরছে। ঠিক কিনা কও? রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়া হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা? মাশাআল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, চিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইছি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়ি রাজাপুর ওখানে না সিএনজি বেঞ্জি বাড়ি কুদুর ঘুরিয়া গেলে অন লাগে কেন। আমরা শশীগঞ্জটা বছর ইয়া রাজাপুরে ইয়া নেই মালয়েশিয়া। আমরা মার হাবা কয়না দিই জোরে কয় না মার হাবা। এবার আসেন রব। কইতাম যে রব কারে কয়। রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইল কে আল্লাহ না কইয়া? এবার শুনেন সিহন কথা কয়। রব হইল তিনি, খেয়াল করেন, রব হইল তিনি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা বেশি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার, সবসময় কোনো দরকার নাই। খিদা লাগলে না ভাতের দরকার, আরেকবার খাইয়াইছে এবার কন্যা না বুঝবি কিতা, এবার খানার চাইছে কান্দা দিতে পারবো, ওটা খাইতে পারবো আমরা। আমি বেড়ে একখানো কাঁদছি না, এটা কি কইলে তা কইলে যাবো?
আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা? সাফিতলা আমার মাহফিল। হেতান্ডি হুমছে আমার যে ডায়াবেটিস, এতান্ডি ফইলা করছে কি রুটি বানাইয়া দিছে রাইতের বেলা, রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি অক্করে। এবং ফ্যাট মোটামুটি জাত কোন ফারছি, কোনো ডিল ডাল নাই খানার। খানাটা না সারছে পরে এই যে খাউন্যা বেড়ায় কয় হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম, এটা তো দিছি না। আমি কই দিয়ে আর লাভ নাই, কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না। কই হুজুর একটা হইলেও পারবেন, আনতে আসি। তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছে। আমি এটা কি মিষ্টি? আমার তো ডায়াবেটিস। এটা মনে করে তো আনছি, এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া। 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? যে জায়গায় 150-200 হইলে আমরা এই ইয়া বাজার, সংঘশীল বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি। আমার গিয়া খাইয়া আমি তাদের দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত্যি রে মিষ্টি থাকলে। যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুল টুলে করে খাওয়াইছো। এখন মিষ্টি আনছো কিতা? আমি কতক্ষণ চাইয়া থেকে শালাইছি, খাইতাম পারছি না। পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হইছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহির ফ্যাকেটে করে লইয়াইছি। মারহাবা বললো না কেন? আমি খেয়াল করেন, তাইলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যেমনি বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে আইলে আলু ফুটতে দেবো গা। তাইলে খেয়াল করেন, আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। কি মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ কি? একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে, বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গড় দিছে। বাসর গড় গিয়া সেরা মা বাপে মধুর মিলনে লিপ্ত হইছে। মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হইছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে, আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোস্তের টুকরা। গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হইছে, এটার ভিতরে নাক হইছে, এটার ভিতরে চোখ হইছে, এটার ভিতরে মুখ হইছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয়, আপনারা বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি দিয়ে বাথরাম দে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে। তে সে ফেডের ভিতরে বড় হইতেছে, এবিডিরও খবর নাই, এবারারও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুইটা দোহানো যায়, রাইতের বেলা বাইতাইয়ে এবিডিয়ে সোহালুইটা গট্টর জারু দিয়ে রান্না বান্না শুরু করে। এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তে যে ফেডের ভিতরে বড় হইতে আছে, তে খাইবু কিটা, তার খানার দরকার আসেনি। মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই। বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা কম? তিনি তো রব, তিনি তো রব। ওর বান্দারে আমি খেয়াল রাখলাম করে, তোমরা মা বাপে খেয়াল করতা না। তার লেগে আল্লাহ করছে কিটা, মার মাসিকের রক্ত বন্ধ দিলা, মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনও শেষ না তো, এর ফলে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইব কিটা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব কিটা। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফেরো বাচ্চা আইছে, মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে?
কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিলও বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাঁক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্লা করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাখা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে তে মাশাআল্লাহ যুবক হয়েছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তুই ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার ফুল বড় করে রাখছ, গা লাড়া দিয়া মা বাপের লোকের কথা কস, তুই বাইকে বাইকে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি ডিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই ঠিক নি রে? তোরে আল্লাহ মার সাইডের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা, আর তুই এখন বুঝুন নইস, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ি আইস কি কারবার কি? আল্লাহ সব মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে না ফাঁক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কও? ফেন্সি ডিল খায়, আমার ফলাফান্ডি জামনটা ধরে তাই। আহা ও যুবক মন দিয়ে শুনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফেটো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝছত তারে আব্বা। কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝছত তা। মাগরিবের পরে তোর বাপে চাইছিল আড্ডা মাড্ডা মাইরা, এসার টাইমে গড় আইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি করে তোর আম্মায় তোর আব্বা একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের ঘরে একটা ডিম লাইট না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব। তোর আব্বায় সারা রাত ঘুমায়, খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাই বউ, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেনটার কিন্তু বাড়াই দিছে, গেল কো, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে ফেডে তো নাই। আরে কই গেল, দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেখে জানালার ফাল্লা খুললা, জানালার শিখো দৌড়া দৌড়া এবিডে দাঁড়াইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কইতা না? তোর মায় তুই এমনি আইসত না তো, তুই নাই, তুই ওখানে না মা চিনস না, ফ্যাডের ভিতরে থাকতে তোর মায় কি তা করছে কুদুর হুনস না। তোর মা জানালার শিখটা দৌড়া দৌড়া কান্দে, জানালার ফাল্লা ডিপোলা, তোর বাহে পিছিয়ে দিয়ে গিয়ে মাথা তাত দিছে। কই কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে? এবিডিয়ে কান্দে আর কয় ওখান বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, ওখান আর বাপের বাড়ি কি কয় কান্দ কেড়ে। এবিডি কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা দিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি দুনিয়ায় তাই সতনারে আব্বা,
তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না। তোর মায় ঘুমাইতে পারে নাই। তোর মায় যখন দুনিয়াতে তুই আইস, তোর মাথাটা যখন উপরে উঠছে, ঠেংটি যখন তোর মাথার ফ্যানের ভিতরে, তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, পাউডি যখন উপরের দিকে উঠছে, কলিজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ। তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া কয়, ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে। বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গে, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো শুরু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছে। আপনি আগনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে পানি ডাইলে হুশ করছে, হুশ হইয়াছে গা। এক নম্বরে এবিডি সিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা। তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি? নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য। মাথার উপরে আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিলেন। সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান, একটা জিনিস। এই জন্য আমি প্রায় পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর যাবি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আমরা তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন। আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? মোবাইলে ছিল সবাই কথা কন। ব্যবসা হালাল করছে কারায়? সুদেরে হারাম করছে কারায়? আর সুদ খাওয়া চালু করছে কারায়? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান মার্কা মানুষটি ব্যবসাতে সরাইয়া
টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানি। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা কইরা মেহনত কইরা মাল কিনা না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উপরে দিয়া, এটার নিচে দিয়ে আবার সৌমিলের বসে দিছে দিয়া, সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টাকা লাভের মুখ দেখছে। আর আমরার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টাকা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা এই মোটামুটি ওই সকালবেলা রৌদ্রে উঠলে শীতকালে সকালে এবারে চেয়ারটার ভিতরে বইয়া হাত পাও ঝুলাইয়া এবারে বইয়া আরাম করে। ফলাফানি জিজ্ঞেসে, দাদা আপনার তো চাকরি করতেন আগে, চলছেন বেতন টেতন পাইয়া, কখন চলেন কেমনি? এবারে আইস দিয়া কয়, লাইরা সেইটা সারা জীবন ফাইল লাইরা সাইডে আটকাইয়া ঘুষ খাইয়া চলছে। আর ওহন এই পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইরা সাইডে হেন দেয় মাই দিদিয়ে যেটা লাভ আইয়ে এইটারে লাইরা সাইডা চল। নাউজুবিল্লাহ কেন দো আসেনি এই মানুষ, কথা কেন আসেনিও? আমরা যে আমলে জিলা ধরে না, জিলা ধরবো কেমনি? আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার হলো সহি নিয়ত, 2 নাম্বার হলো সঠিক নিয়ম, 3 নাম্বার হলো হালাল খাওয়া। তুমি যত বড় ফিস সাবও, তুমি যত বড় লাট সাবও, তুমি যত বড় ইমাম সাবও, তুমি যত বড় প্রিন্সিপাল সাবও, তুমি যত বড় মন্ত্রীও, তুমি যত বড় এমপিও, তুমি গাউস কুতুব হইয়া গেছো গা, তুমি জমিনের উপরে দিয়ে উড়ো, তুমি পানির উপরে দিয়ে জায়নামাজ বিছে আটটা যাও, আমি কই সব ফাও গেছে। তোমার যদি হালাল খানা না হয় তোমার ইবাদত কবুল হবে না। ঠিক কিনা কন? আকাশ দিয়ে উড়া যাও, যা মনে ধরে তা করো, ফানির উপরে দিয়ে আটটা যাও, যা মনে করে তা করো। আপনি সাদা কাগজ হলো ইক্কা যান, আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম, যদি হালাল খানা না খান, আপনি যত বুজুর্গ, আপনি সোয়ামের 6টা নফল রোজা রয়েছেন, আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন, আপনি সব খাও গেছে। ঠিক কিনা কও? আপনি আমলে জিলা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন। তইলে সুদের টেহা এটা কি হালাল না হারাম? আমরা তারা কয়, হুজুর এত নামাজ পড়ি, আল্লাহ রে কতটা হাঁটাহি, শুনে না তো শুনবো কেমনে? তুমি যে মসজিদে গেছো আল্লাহ রে ডাক্তা, লুঙ্গিটাও তো সুদের টেহা। ঠিক নিয়ে রবি বলেছে, তোমার টুপিটাও তো সুদের টেহা, তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা, বাইতে যে খাইয়া গেছো হেইটিও তো সুদের টেহা। তারপরে আমার আবাদত কবুল হয় না কেড়ে জিগাইতে আসো, এটা কাজ নতুন কথাই না। তুমি অজু করি ফাঁক হয় না কেড়ে, অজু করলে ফাঁক হইব কেন? তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো, তো ফেসাব করে ইয়া বদনাথ বেটে লইয়া রয়েছে অজু করতে, অসভ্য কহে না? তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না আরো না ফাঁক হইব? ফেসাব দিয়ে অজু করলে যেমন না ফাঁক হইব, হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি গাও দিয়া টুপি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার বাপ ধরে আটটা পারবা, তোমার ইবাদত খাও গেছে। ঠিক কিনা? এর লাগি আমরা আমলে জিলা ধরে না। কাম লাগলে ভিক্ষা কইরা খাইও, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও, তারপরেও সুদের টেহা দিয়া মুরগা খাওয়ানোর দরকার নেই। ঠিক কিনা কও? মনে থাকবো না ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কত? চাই না আমার লোক নিয়ে আবার রাগর যায় কয়টা খাইতাম বুঝতাম হুজুরে আইয়া পরে বেড়াত লাগাইতে না। আব্বা আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর কথাটি আমার মুখে দিয়া কইতে আছি, এর দূরে দোষ আমার। সুদ হারাম। আজকে সমাজটা সুদে ভইরা গেছে, নানান কায়দা কৌশল করে সুদ খায় ফত্তনের উপরে। ঠিক রে? ফত্তনের উপরে সুদ খায়। আমি কই খ্যাত কোনটা? কয় খ্যাত নাই, খ্যাত নাই, ফত্তন দিয়ে সুদ খায়। তুমি ফত্তন দাও কেমনে? কি ফত্তন দাও? উড়ালের উপরে সুদ খায়। বসেন, আপনি বসেন, লড়াচড়া করেন না, মাহফিলের ক্ষতি হয়। যার যেমন আইসে সব মতো বইয়ালে মনে হইলে উত্তালে বসেছি মার হাবা কয় না রে। ফত্তনের উপরে সুদ খায়,
আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে, গজব হইয়া গেছে, গজব হইয়া গেছে। জিফুর যে মানুষ হয় না ওইব কেমনে, খানার ঠিক নেই তো, কামার ঠিক নেই। আল্লাহ রস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহটা যে কিটা আমরা জীবনে এটা আমরা ওখানে বুঝা লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেরত থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমার হেফাজত করে রাখে নাই, ঠিক কিনা? সব জায়গাতে আল্লাহ তোমার সাইয়া সাইয়া রাখছে, সাইয়া সাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমারে জিগেছে পরের দিন রাজাপুর দোহানো, কালকে যে তুফানটা আইলো বান তুফান করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারা বেড়া কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভুঙ্গা বাস যার বেড়া একাই করে লাইছে, তোমার ঘরের খবর কিতা? এবার বড় মতো কইয়া বইছে কিতা? কার ঘর কি থাকলো নি? ওই এর 15 দিন আগে দিয়ে আমরা নতুন ফালাডি লাগাইলাম, এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কন আসিল কেমনে? কথাটা কন আসি আর যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে। ও সপ্তাহখানেক আগে ফালাডিও লাগাইলাম, আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে। না হইলে এই তুফানে কোনো ঘর থাকনের কথা না, ঠিক কিনা কও? এইটা না কইয়া তা হাম বরাবর কইয়া বিছে ফালাই দিলে খাড়া করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লাগবে, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। ফিন্দনের লুঙ্গিটা খুললা গেলে গা, যেই তার খুলে তেও টের পায়, যারার সামনে খুলে তারও আইস দিয়া লাগে, ঠিক নেই? কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারার সামনে গেছে তারাও টের পায়। কথাবার্তা করতে খুব চিন্তা করে কোন লাগবে। বুঝি গাইছে, ও তোমার আব্বার খবর কিটা? আব্বা তো কইছি না ক্যান্সার না তো ওহনদি বাচ্চা দিছে কই ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে দিলে তার বাইরে দিলে যা বাসাই রাখছে দিলে তার বাইরে বর্বরা। তুই এদের কথাটা কত গুছাইয়া কন লাগবো না? তুই কবি আও চাচা আপনারা তো কইছি না, আব্বাই নিয়ে আবার হুইনালায় কথাটা তো আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিগাইছেন, আব্বার তো শরীর যে খারাপ দেখছেন, এটা ডেয়ারিং অবস্থা তো, ক্যান্সার তো। ক্যান্সার কত কত আল্লাহ দিয়ে করলো, আমরা না ইন্ডিয়া লয়ে গেলাম স্যার নাই, নিচে পরে ডাক্তারটা ভালো করছে, মাসাল্লাহ 2টা ফাইল দিছে। এইটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রাহনের লেগিয়া ওখানে কয়েকদিন বাঁচাই রাখছে। বাঁচাই রাখছে কারা রে? এটা কখন লাগবো না? ইন্ডিয়ান ফাইল হইলে একটা ওষুধে না, বাঁচাই কারা, মারে কারা? এই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কখন লাগতো না? আম বরাবর মুহে দিয়ে আইলে কইয়া লাইলে সারবো।